আমি তৃণমূলই ছিলাম এবং তৃণমূলই আছি। বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রতর ঘরে ঢুকে এমনটাই বললেন মদন মিত্র। আবার সবাই এতক্ষণে হয়তো জেনে গেছেন যে মদন মিত্র তিনি কালীঘাট তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়ে এখন যোগদান করেছেন এই ঋতব্রত শিবিরে বা ঋতব্রতর নতুন তৃণমূল দলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক পরম মিত্র যারা তাকে মিত্রহীন করে এই ঋতব্রত নতুন দলে, নতুন তৃণমূল দলে যোগদান করছে। প্রথমে আমরা দেখলাম যে ফিরাদ হাকিম, অনুব্রত মণ্ডল, আর এখন দেখলাম এই যে মদন মিত্র মিত্রহীন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ছেড়ে এখন ঋতব্রতর নতুন তৃণমূল দলে যোগদান করেছে। ঋতব্রতর নতুন তৃণমূল দলে মদন মিত্র যোগদান করে বলছেন যে এটি হচ্ছে আগামীর ইঙ্গিত, বদলের ইঙ্গিত এবং ঝড়ের ইঙ্গিত। সঙ্গে তিনি এও বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ, এতদিন পর্যন্ত আপনি আমাদের পাশে ছিলেন। তাকে সম্মান জানিয়ে তিনি তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন এবং আরও একটি কথা বললেন যেটি হচ্ছে আমার, আপনার বা আমাদের সবারই পূর্ব পরিচিত ও লাভলি। তো এবার আপনারাও শুনুন যে আমাদের কালারফুল বয় মদন মিত্র কাকু তিনি ঋতব্রত শিবিরে যোগদান করার পরে ঠিক কি বলেছেন। আগামীর ইঙ্গিত, বদলের ইঙ্গিত, ঝড়ের ইঙ্গিত। ঝড় উঠেছে বাবুল বাতাস, আজকে হলো ও লাভলি, একদম লাভলি 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 ও লাভলি লাভলি। বন্দ্যোপাধ্যায় তাকে সম্মান জানিয়ে, তাকে ধন্যবাদ জানিয়ে এবং দীর্ঘদিন তিনি আমাদের পাশে থেকেছেন, আমরাও চেষ্টা করেছি কম বেশি করার। আজ এই মুহূর্ত থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল কমিটি, চিফ হুইপ, ওয়ার্কিং কমিটি, পার্টির জেনারেল সেক্রেটারি থেকে শুরু করে সমস্ত রকম পদ থেকে আমি ইস্তফা দিলাম। আমাকে আজ থেকে, আমি তৃণমূলে ছিলাম, তৃণমূলেই রইলাম, শুধু আমি এই ঘর থেকে ওই ঘরে গেলাম। এরপর এক মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজনীতি জীবনে একদম শুরু থেকে যারা ছায়া সঙ্গী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন তারা একের পর এক মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ছেড়ে অন্য দলে, মানে এই বিধানসভার বিরোধী দলনেতার দলে, মানে ঋতব্রত শিবিরে যোগদান করছে। না, তারা তৃণমূলেই ছিল, তারা এখনও তৃণমূলে আছে, শুধুমাত্র এ ঘর থেকে তারা ওভার হয়েছে। আচ্ছা, এবার আপনারাই বলুন যে বর্তমানে তৃণমূল দলে, মানে কালীঘাটের তৃণমূল দলে আর কোন কোন তৃণমূলের বড় মাথা আছে? কারণ এই পর্যন্ত যতগুলো বড় বড় মাথা ছিল তার মধ্যে অর্ধেকের থেকে বেশি অংশ সবই ঋতব্রত শিবিরে যোগদান করেছে। এবং আমার জানা এখনও পর্যন্ত মহুয়া মিত্র আছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় আছে, এছাড়াও আরও কিছু কিছু তৃণমূলের, মানে কালীঘাট তৃণমূলের বড় বড় মাথা আছে যারা রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের একদম বড় বড় নেতা। তো আপনাদের কি মনে হয় যে এরাও কি ঋতব্রত শিবিরে বা ঋতব্রতর নতুন তৃণমূল দলে, আমাদের বিধানসভার বিরোধী দলনেতার দলে কি যোগদান করতে পারে? এবং এখনও পর্যন্ত এই কালীঘাট তৃণমূল দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে মিত্রতা করে এখনও পর্যন্ত কোন কোন মিত্র তারা রয়ে গেছে, তো আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং এইরকম ভিডিও দেখতে হলে আমার ইউটিউব চ্যানেল প্রিয়ম স্টোরি এবং ফেসবুকের প্রোফাইল প্রিয়ম স্টোরিকে অবশ্যই ফলো করে রাখবেন।